আপনি কেন এই পৃথিবীতে এসেছেন? একটি প্রশ্ন যা হয়তো আমরা প্রতিদিন নিজের ভেতরে চাপা দিয়ে রাখি, কিন্তু একবার মন দিয়ে যদি ভাবেন, এই প্রশ্ন আপনার জীবন বদলে দিতে পারে। আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ শিক্ষার পেছনে, কেউ চাকরির পেছনে, কেউ আবার পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এর সবই প্রয়োজনীয়, কিন্তু এই জীবনের আসল উদ্দেশ্য কি শুধু খাওয়া দাওয়া, ঘুম, কাজ আর একদিন মরে যাওয়া? এক মুঠো মাটি থেকে আমাদের শুরু, আবার সেই মাটিতে আমাদের শেষ। দুটি জানাজার মাঝে আমাদের এই ক্ষণস্থায়ী জীবন। আমরা মনে করি এই জীবনই আমাদের শেষ জীবন, কিন্তু ইসলাম বলে জীবন এখানেই শেষ হয় না, বরং আসল জীবন শুরু হয় মৃত্যুর পর। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত 56। আমরা কি জানি আগামীকাল আমাদের জীবন থাকবে? আমরা কি নিশ্চিত যে আগামীকাল সকালে ঘুম থেকে উঠতে পারবো? আমরা ভবিষ্যৎ নিয়ে হাজারো পরিকল্পনা করি, কিন্তু মৃত্যুর পর কি হবে? কবর কি, হাসর কি, সে কথা কি ভাবি? আল্লাহ বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে থাকেন। সূরা জুমার আয়াত 53। তাহলে কেন হতাশ, কেন দেরি? জীবনটা আমাদের নয়, এটা আল্লাহর দেওয়া এক আমানত। আমি আপনাকে ইসলাম গ্রহণের জন্য জোর করব না, কিন্তু আমি অনুরোধ করব, একবার কোরআন অনুবাদ পড়ুন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানুন, তারপর নিজে বিচার করুন সত্য কি। ধরুন আপনি একটি সুন্দর গাড়ি পেলেন, কিন্তু এর গাইড বুক পড়লেন না। ফলাফল, গাড়িটি ভুলভাবে চালাবেন, নষ্ট হয়ে যাবে। জীবনও তেমনি, এর গাইড বুক হলো আল কোরআন। তাই আসুন আল্লাহকে চিনে নেই, ইসলামের পথে ফিরে আসি, কারণ শেষ দিনটা খুব কাছে, কিন্তু আমরা জানি না কবে।